মহারাজ মহারাজ। হালুম, এখন আবার কি কাজ? কেন রাজন, বাজে 11টা, চারিদিকে ফুটে গেছে আলো, এখন কি ঘুমোনো ভালো? চাপ, আমি জাতীয় পশু বাঘ, জানিস আমার রাগ। আপনি জাহাপনা বাঘ, ফলে সদাই থাকতে হবে সজাগ। ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা, হনুমান হরিণ আর জিরাফকে ধরে নিয়ে গেছে মানুষেরা। বলছে তাঁবুতে খেলা দেখাবে ওরা, কিছুতেই ওদের ছাড়বো না। এই রে, কি হবে এবার? শিয়াল, ময়ূর ও সজারুর প্রবেশ। এসো এসো সবে। আমি জাতীয় পাখি, মানুষেরা মজা পেয়েছে নাকি? চলো সবাই ওদের ঠোকরাই। হুক্কা হুয়া, কেয়া হুয়া, চল রে ভাই, ওদের মোরা ছাড়িয়ে আনতে যাই। এই কাঁটা যখন দেব ফুটিয়ে, বুঝবে বেদনা কাল। চলো বেশি দূরে যাবার আগেই করি ওদের নাকাল। এমন সময় 2-3 জন লোক লাঠিসোঁটা হাতে হনুমান, হরিণ ও জিরাফকে ধরে নিয়ে যাচ্ছে। কোনটা পেরোলেই তুলবো লরিতে, নিয়ে যাব ওদের, দেখাবো খেলা, ঘোরাবো মেলায়। হঠাৎ বনের পশুরা ওদেরকে ঘিরে ধরে। হঠাৎ পশুরা মানুষদেরকে ঘিরে ধরে। হালুম হালুম, বনের পশু ধরলে কি হয়, পাবে এবার মালুম। ওদের ছেড়ে দেবে কি না বলো, ফুটিয়ে দেব কাঁটা, হাতিয়ার ফেলে দাও, নইলে ঠুকরে দেব মাথা। না না, ওরে বাবা, ছেড়ে দে রে, ওরে ছেড়ে দে, আর করবো না কোনোদিন, ভালোই ভালোই ফিরে যাই। উপায় তো আর নেই, চলো চলো পালাই পালাই। আমার উঁচু গলা, বলেছিলাম সাথীরা এসে বাঁচাবে ঠিকই। উফ, ছাড়া পেয়ে খুশি হলাম, খেয়ে নি দুখান কলা। পরে কলা খাস, বাঘ হাতে শেয়াল ময়ূরকে বল সাবাস সাবাস, বুঝতে হবে আগে সাথী কেন লাগে। তারপর সকলে একসাথে গান গায়। আমরা বনের পশু, আমরা বনের পাখি, বনের মাঝে সবাই মিলে বেশ মজাতেই থাকি। হালুম হালুম